একটা রান আউট পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, মেলবোর্ন টেস্টে জয়সওয়ালের রান আউট যেন ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে একটাই কি কারণ, নাকি বোলিং ব্যর্থতা আর ব্যাটিং অর্ডারের ভারসাম্যহীনতা এই অবস্থার জন্য বেশি দায়ী? আসুন দ্বিতীয় দিনের খেলার বিষয় বিশ্লেষণ করি এবং জানি ভারতের সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 474 রানের বিশাল স্কোর তাদের নামে করে। প্যাট কামিন্স টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা প্রমাণিত হয়েছে। স্যাম কনস্ট্যান্স অভিষেক ম্যাচে ঝোড়ো 60 রান করে নজর কেড়েছেন। উসমান খোয়াজা 57, লাবুশেনের 72 আর স্টিভ স্মিথের অনবদ্য 140 রানের ইনিংস ভারতকে ম্যাচ থেকে অনেকটাই দূরে ঠেলে দিয়েছে। ভারতের বোলিং আক্রমণ কার্যকরী ছিল না। স্পিনার জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর মিলে মাত্র 38 ওভার বল করেছেন, অথচ তারা 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। রোহিত শর্মার বোলিং পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। মোহাম্মদ সিরাজকে দিয়ে দিনের প্রথম ওভার করানোর সিদ্ধান্ত যে ভুল ছিল তার দেওয়া নড়ানেই বোঝা গেছে। উল্টো দিকে আকাশদীপকে দিয়ে আক্রমণ শুরু করানো এবং বুমরাকে দেরিতে আনা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। রবি শাস্ত্রীর মতে স্পিনারদের সঠিক ব্যবহার করলে অস্ট্রেলিয়ার স্কোর আরও কমানো যেত। ব্যাটিংয়ে রোহিত শর্মার আরেকটি ব্যর্থতা দলের উপরে চাপ বাড়িয়েছে। ওপেন করতে নেমে মাত্র 3 রান করে আউট হন তিনি। কামিন্সের বাউন্সারে পুল শট খেলতে গিয়ে মিডনের সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে রান না পাওয়ায় ওপেন করতে এসেও তিনি ব্যর্থ। অন্যদিকে জয়সওয়াল এবং বিরাট কোহলি মিলে 102 রানে গুরুত্বপূর্ণ জুটি করেন। জয়সওয়ালের চোখ ধাঁধানো ছক্কা এবং বিরাটের নিখুঁত কভার ড্রাইভ মেলবোর্ন দর্শকদের উচ্ছ্বসিত করে তুলেছিল। কিন্তু দিনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল জয়সওয়ালের রান আউট। ব্যাটের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তিনি ক্রিজের মাঝখান থেকে ফিরে আসতে পারেননি। এই রান আউটের ধাক্কা বিরাটের মনোসংযোগে প্রভাব ফেলে, যা তার আউট হওয়ার ধরন থেকে স্পষ্ট। দিনের শেষে ভারতের অবস্থা বেশ চাপে। 164 রানে 5 উইকেট হারিয়ে দল বিপদে রয়েছে। ঋষভ পান্ত ও জাদেজা অপরাজিত থাকলেও একটি ব্যাটের কম নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত বড় ভুল প্রমাণিত হতে পারে। বন্ধুরা, ভারতীয় দলকে এখন অসাধারণ কিছু করে দেখাতে হবে এই ম্যাচে টিকে থাকার জন্য। রোহিতের নেতৃত্বে পরিবর্তন আনা উচিত কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপনারা কি মনে করেন, এই পরিস্থিতি থেকে ভারত ঘুরে দাঁড়াতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ক্রিকেট দিগান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।